নমস্কার। আজকের ভিডিওটি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর 2025 আলোচনা করব। প্রথমে আসি 1 নম্বর প্রশ্ন কি বলেছে, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারত আছে তৃতীয় স্থানে। ভারত কততম স্থানে আছে? তৃতীয় স্থানে আছে। আর প্রশ্নটা ছিল কোন দেশ শীর্ষে? এখানে অপশান এ চায়না শীর্ষে আছে। এশিয়া পাওয়ার ইন্ডেক্সে চায়না শীর্ষে আছে এবং ভারত তৃতীয় স্থানে আছে। নেক্সট কোশ্চেন, Where was a 70-foot iron statue of footballer Lionel Messi unveiled? ফুটবলার লিওনেল মেসির 70 ফুট লোহার মূর্তি কোথায় উন্মোচিত হয়েছিল? আমরা জানি রিসেন্টলি মেসি ভারত ট্যুর করেছিল, যেখানে 70 ফুট একটি লোহার মূর্তি উন্মোচিত করেছিল। এটাই হয়েছিল কলকাতাতে। অপশান এ কারেক্ট অ্যান্সার, কলকাতা। হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট পাওয়ার মিউজিয়াম বি ডেভেলপড? ভারতের প্রথম পাওয়ার মিউজিয়াম কোথায় নির্মিত হবে? পাওয়ার মিউজিয়াম নির্মিত হবে পাটনা। অপশান সি, পাটনাতে প্রথম পাওয়ার মিউজিয়াম নির্মিত হবে। তারপর দেখে নেব 4 নম্বর প্রশ্ন বলছে, হোয়ার ওয়াজ দ্য 14th অলিম্পিক সামিট হেল্ড? 14তম অলিম্পিক সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? না, অপশান সি, লৌসেন। আচ্ছা, এরপরে দেখে নেব AQI গ্লোবাল পলিউশন র্যাঙ্কিংয়ে বিশ্বের সবথেকে দূষিত শহর ছিল কোনটি? বিশ্বের সবথেকে দূষিত শহর ছিল অপশান সি, ঢাকা। আচ্ছা, নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখব কি বলছে। 6 নম্বর বলছে, মুখ্যমন্ত্রী শিখো কামাও যোজনা, মুখ্যমন্ত্রী শিখো কামাও যোজনা কোন রাজ্যে চালু করেছে? 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে, এখানে আছে গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, রাজস্থান আছে, আর মধ্যপ্রদেশ আছে। অপশান ডি, মধ্যপ্রদেশ, এটি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখব 7 নম্বর প্রশ্ন বলছে, হুইচ ইন্ডিয়ান ব্যাংক লঞ্চড দ্য গ্রিন ডিপোজিট স্কিম? কোন ভারতীয় ব্যাংক গ্রিন ডিপোজিট স্কিম চালু করেছে? অপশান ডি, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, এরপর দেখেন 8 নম্বর প্রশ্ন বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম ওম্যান টু প্রিসাইড ওভার দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি? এখানে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম মুসলিম মহিলা সভাপতি কে ছিলেন? না, অপশান সি, এখানে বেগম কসিদা আইজাজ রাসুল। অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপর দেখে নেব 9 নম্বর প্রশ্ন বলছে, হুইচ স্টেট লঞ্চড চিফ মিনিস্টার লাডলি বেহেন যোজনা 2.0? মুখ্যমন্ত্রী লাডলি বেহেন যোজনা 2.0 কোন রাজ্য চালু করেছে? এখানে অপশান এ, রাজস্থান, এটি কারেক্ট অ্যান্সার হবে। অপশান এ, রাজস্থান। নেক্সট দেখে নেব নীতি আয়োগের স্টেট এনার্জি ও ক্লাইমেট ইন্ডেক্স 2025 শীর্ষস্থানে কোন রাজ্য? না, অপশান ডি, ছত্তিশগড়। ছত্তিশগড় শীর্ষস্থানে আছে। আচ্ছা, এরপর দেখব 11 নম্বর প্রশ্ন বলছে, ইন্টারন্যাশনাল টি ডে ইজ অবজার্ভড অন? আন্তর্জাতিক চা দিবস পালিত হয় কোন দিনটি? অপশান এ, 21শে মে আন্তর্জাতিক চা দিবস পালন হয়। অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখে নেব ইসরো ডিসেম্বর 2025-এ ইসরো কোন যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করে? ইসরো 2025-এ GSAT-20 এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে। অপশান এ, এটি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 13 নম্বর বলছে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য SAFF U17 চ্যাম্পিয়নশিপ 2020? সাফ ট্রফি আন্ডার 17 যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে কোন দেশ আয়োজন করেছিল? না, অপশান বি, এখানে নেপাল কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখব, সাফ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কোন পদক জিতেছিল? ভারতের পজিশন কত নম্বর এখানে? না, 14 নম্বর এর অ্যান্সার হবে অপশান বি, সিলভার। ভারত রৌপ্য জিতেছিল। অপশান বি, সিলভার। সে নেক্সট, গ্লোবাল বায়ো ইন্ডেক্স 2026 কোন শহর অনুষ্ঠিত হবে? হুইচ ইন্ডিয়ান সিটি উইল হোস্ট গ্লোবাল বায়ো ইন্ডেক্স ইন 2026? এখানে অপশান ডি, কলকাতা, এখানে অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট দেখে নেব ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট 2026। ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট অনুষ্ঠিত 2026-এ অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরে। অপশান ডি, সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এবার নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখে নেব, জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালিত হয় কবে? ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে ইজ অবজার্ভড অন? অপশান সি, এখানে 17 ডিসেম্বর
ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে পালিত হয় 17 ডিসেম্বর। আচ্ছা নেক্সট দেখব, হু টুক ওথ অ্যাজ চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র ইন ডিসেম্বর 2025। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন 2025 সালে তিনি, তার নাম কি? না অপশান বি দেবেন্দ্র ফডণবীশ, অপশান বি দেবেন্দ্র ফডণবীশ। আচ্ছা এখানে নেক্সট 19 নম্বর প্রশ্ন বলছে, লরিয়াল প্যারিস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কোন অভিনেত্রী নিয়োজিত হন? এখানে অপশান আছে অপশান এ বি সি ডি, এর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি আলিয়া ভাট, এটি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপর নেক্সট 20 নম্বর প্রশ্ন বলছে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কে নিযুক্ত হন? হু ওয়াজ অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ? না অপশান বি অনিল কুমার, এটি কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপরে বলছে, হু ডিসেম্বর 2025-এ কোন মহাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে? আমরা জানি হু এর ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2025-এ কোন মহাদেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করে? এখানে 4টি অপশান আছে, ইউরোপ, নর্থ আমেরিকা, এশিয়া আর সাউথ আমেরিকা। এখানে অপশান হবে ইউরোপ, অপশান এ ইউরোপ। ইউরোপকে হু ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষণা করে। এবার নেক্সট দেখে নেব 22 নম্বর প্রশ্ন কি বলছে, মুম্বাই থেকে কাঠমান্ডু প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু করেছে কোন বিমান সংস্থা? অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার হবে ইন্ডিগো, অপশান বি। আচ্ছা নেক্সট দেখে নেব, উইলো নামের কোয়ান্টাম চিপ উন্মোচন করেছে কোন সংস্থা? উইলো নামে যে কোয়ান্টাম চিপ প্রস্তুতকারক সংস্থা হলো গুগল, অপশান এ গুগল। উইলো নামে একটি কোয়ান্টাম চিপ সৃষ্টি করে। আচ্ছা নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখব, আইসিসি অনূর্ধ্ব-19 মহিলা টি-20 বিশ্বকাপ 2025 কে জিতেছে? অপশান বি বাংলাদেশ, এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা হরিয়ানা সরকার কোন শ্রেণীর জন্য 5% সংরক্ষণ ঘোষণা করে? হরিয়ানা সরকার সম্প্রতি পার্সনস উইথ ডিসেবিলিটি প্রতিবন্ধীদের জন্য, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হবে, হরিয়ানা সরকার প্রতিবন্ধীদের জন্য 5% সংরক্ষণ ঘোষণা করেছেন। আচ্ছা নেক্সট দেখে নেব 26 নম্বর প্রশ্ন বলছে, গ্লোবাল স্লেভারি ইন্ডেক্স 2025-এ কোন দেশ শীর্ষে ছিল? গ্লোবাল স্লেভারি ইন্ডেক্সে 2025-এ শীর্ষে ছিল, এখানে বলছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া আর ভিয়েতনাম। 4টি অপশান আছে, এখানে অপশান বি ইন্দোনেশিয়া একটি কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা তারপরে বলছে 27 নম্বর প্রশ্ন বলছে, 2025 সালে সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত ক্রীড়াবিদ কে? হু বিকেম দ্য হাইস্ট পেড অ্যাথলিট অফ 2025? এখানে অ্যান্সার হবে অপশান ডি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অপশান ডি এটি হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখে নেব, 18 বছর বয়সে 2800 এলো বেশি রেটিং অর্জনকারী ভারতীয় দাবাড়ুকে 2800 এলো অ্যাট দ্য এজ অফ 18 কে হয়েছেন? না অপশান বি অর্জুন, অপশান বি অর্জুন, এটি হবে অ্যান্সার। আচ্ছা 29 নম্বর প্রশ্ন বলছে, 2025 সালের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার কে পেয়েছেন? চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার কে পেয়েছেন? 2025 সালে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন অপশান এ সুপ্রিয়া সাহু, অপশান এ সুপ্রিয়া সাহু, এটি কারেক্ট অ্যান্সার হবে। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন সুপ্রিয়া সাহু। আচ্ছা নেক্সট, মানবাধিকার দিবস কবে পালিত হয়? হিউম্যান রাইটস ডে ইজ অবজার্ভড অন, অপশান বি 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়, অপশান বি এখানে অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট, ইন্ডিয়ান নেভি ডে ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয় কবে? না 4th ডিসেম্বর নৌবাহিনী দিবস বা নেভি ডে হিসাবে পালন করা হয়। আচ্ছা বিজয় দিবস পালিত হয় কবে? না অপশান বি 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা এরপর বলছে, ডিআরডিও 2025-এ ডিআরডিও কতটি দেশীয় প্রযুক্তি হস্তান্তর করেছে? না এখানে 4টি অপশান আছে, এর মধ্যে অপশান সি 7 এটি হবে, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখে নেব 34 নম্বর কোশ্চেন কি বলছে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় কবে?
ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে ইজ অবজার্ভড অন 9th ডিসেম্বর? অপশান বি 9th ডিসেম্বর এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখে নেব, জলশক্তি হ্যাকাথন 2025 উদ্বোধন করেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? হুইচ ইউনিয়ন মিনিস্টার লঞ্চড জলশক্তি হ্যাকাথন 2025? এখানে অপশান এ গজেন্দ্র সিং শেখাওয়াত, অপশান এ গজেন্দ্র সিং শেখাওয়াত এটি কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখে নেব কিছু এক লাইনে কিছু প্রশ্নের উত্তর আছে, সেগুলো দেখব। প্রথম দেখব, ছত্তিশগড়ের কোপরা জলাধার রাজ্যের প্রথম রামসর সাইট। ছত্তিশগড়ের প্রথম রামসর সাইটে তকমা পেল না কোপরা রিজার্ভার, কোপরা জলাধার। আচ্ছা নেক্সট, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ সিং পাটিল মহারাষ্ট্রের হোম মিনিস্টার হিসাবে ছিলেন। আচ্ছা, মহারাষ্ট্রে পাগড়ি প্রথা বাতিল করা হয়। পাগড়ি সিস্টেম ওয়াজ অ্যাবলিশড ইন মহারাষ্ট্রে পাগড়ি প্রথা যেটি চলতো সেটি বাতিল করা হয়। আচ্ছা, বিজয় দিবস পালিত হয় 16ই ডিসেম্বর। আচ্ছা, ভারতের প্রথম পাওয়ার মিউজিয়াম নির্মিত হবে পাটনায়, এটি আগেও দেখেছি কোশ্চিনটি। আচ্ছা, গ্লোবাল এআই ইন্ডেক্স 2025-এ ভারত তৃতীয় স্থানে আছে। গ্লোবাল এআই ইন্ডেক্সে ভারত তৃতীয় স্থানে আছে। আচ্ছা, ইটালির জাতীয় খাদ্যের জন্য ইউনেস্কো স্বীকৃতি পাওয়া প্রথম দেশ। ইটালি বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু রিসিভ ইউনেস্কো রিকগনিশন ফর ন্যাশনাল কুজিনস। জাতীয় খাদ্যের জন্য ইউনেস্কোর জাতীয় স্বীকৃতি পাওয়া প্রথম দেশ হলো ইটালি। আচ্ছা, এরপরে দেখে নেব, পিএম নরেন্দ্র মোদী রিসিভস ইথিওপিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ইথিওপিয়ার হাইয়েস্ট সিভিলিয়ানের অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? না, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। আচ্ছা, পাসপোর্ট ইন্ডেক্সে 2025-এ ভারত কততম স্থানে আছে? না, ষষ্ঠ স্থানে। পাসপোর্ট ইন্ডেক্সে 2025-এর পাসপোর্ট ইন্ডেক্সে ভারত ষষ্ঠ স্থানে আছে। আচ্ছা, জোস অ্যান্টোনিও কাস্ট ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ চিলে। চিলির প্রেসিডেন্ট হলেন জোস অ্যান্টোনিও কাস্ট। আচ্ছা, এরপর দেখব, ব্যাঙ্ক অফ বরোডা ওন বেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাট ব্যাংকার্স অ্যাওয়ার্ড। ব্যাংকার্স অ্যাওয়ার্ড 2025-এ বেস্ট ব্যাঙ্ক কে হলেন? না, ব্যাঙ্ক অফ বরোদা। আচ্ছা, এর পড়বে, এমএসপি অন কপরা ওয়াজ ইনক্রিজড বাই 445। কোপরার ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে 445 টাকা। আচ্ছা, নেক্সট দেখে নেব, NVIDIA topped the হুরুন গ্লোবাল 1000 রিপোর্ট অফ 2025। হারুন গ্লোবাল 1000 যে রিপোর্ট হয় সেখানে 2025-এ NVIDIA যে একটি সংস্থা, যেটি আমরা গেমিং সংস্থা হিসাবে জানি, সেটি শীর্ষস্থানে রয়েছে। আচ্ছা, এরপর দেখে নেব, এয়ার ইন্ডিয়া ওন বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন অ্যাওয়ার্ড 2025। 2025-এ এয়ার ইন্ডিয়া বেস্ট বিমান সংস্থা হিসাবে পুরস্কার পেয়েছে। আচ্ছা, ব্যাপক ফ্লাইট বাতিলের কারণে ইন্ডিগো সিসিআই-এর তদন্তের মুখোমুখি হয়, রিসেন্টলি এটি ঘটেছে। আচ্ছা, ডেজার্ট সাইক্লোন 2 সামরিক মহড়া ভারত ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। ডেজার্ট সাইক্লোন 2 এটি একটি সামরিক মহড়া যেটি কিনা ভারত ও সংযুক্ত আরব আমিরাতে, ইন্ডিয়া আর ইউএই এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, অ্যাভিয়ান্দ্রিয়া 2025 মহড়া যেটি কিনা ভারত আর রাশিয়ার মধ্যে হয়েছে। ডেজার্ট 2 আমরা দেখলাম ভারত আর ইউএই এর মধ্যে হয়েছে, আর ভারত আর রাশিয়ার মধ্যে হয়েছে অ্যাভিয়াইন্দ্রা এক্সারসাইজ অ্যাভিয়াইন্দ্রা 2025। AVIA ইন্ডিয়া, INDRA ইন্ডিয়া। আচ্ছা, এরপর দেখে নেব নেক্সট, অপারেশন হক আই HAWKUI অপারেশন হক আই কার মধ্যে হয়েছিল? ইউএসএ আর জর্ডানের মধ্যে হয়েছে। ইউএসএ আর অর্থাৎ যুক্তরাষ্ট্র ও জর্ডানের মধ্যে অপারেশন হক আই অনুষ্ঠিত হয়েছে। তারপর বলছে, ভারতীয় সেনা কাশ্মীর উপত্যকায় ভারী যুদ্ধ ট্যাঙ্ক অন্তর্ভুক্ত করেছে। আচ্ছা, নেক্সট দেখে নেব, এক্সারসাইজ একতা 2025। এক্সারসাইজ একতা যে সামরিক মহড়া ভারত আর মালদ্বীপের মধ্যে হয়েছে। ভারত আর মালদ্বীপের মধ্যে এক্সারসাইজ একতা যেটি 2025 সালে হয়েছে। আর এরপর দেখব 21 নম্বর প্রশ্ন বলছে, শেফালি বর্মা আইসিসির মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ
প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছে শেফালি ভার্মা। এরপরে নভেম্বর 2025-এ আইসিসি পুরুষ প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হন সাইমন হারমান। আচ্ছা, নেক্সট দেখে নেব অ্যালপাইন এসজি পাইপার্স অন দ্য গ্লোবাল চেস লিগ 2025। অ্যালপাইন এসজি পাইপার্স গ্লোবাল চেস লিগ 2025-এ পুরস্কার জিতেছে। আচ্ছা, এশিয়ান ইউথ প্যারা গেমসে 2025-এ ভারত 56টি পদক জিতেছে। এশিয়ান ইউথ প্যারা গেমস যেটি হয়েছে 2025-এ, সেখানে ভারত 56টি পদক জিতেছে। হার্দিক সিং খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হন। হার্দিক সিং ওয়াজ নমিনেটেড ফর দ্য খেল রত্ন অ্যাওয়ার্ড। কে পান? হার্দিক সিং। আচ্ছা, বেগম কোসিয়া আইজাল রসুল সংবিধান সভার একমাত্র মুসলিম সদস্য হন। আচ্ছা, এরপরে দেখে নেব দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। এই আত্মজীবনী কার? না শিখর ধাওয়ানের আত্মজীবনী এটি। দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর। আচ্ছা, বিনোদ কুমার শুক্লা হিন্দি সাহিত্যের সাথে যুক্ত। বিনোদ কুমার শুক্লা তিনি হিন্দি সাহিত্যের সাথে যুক্ত। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ওটিটি অ্যাওয়ার্ডস 2025-এ ব্ল্যাক ওয়ারেন্ট সেরা সিরিজ জিতেছে। ব্ল্যাক ওয়ারেন্ট এটি সেরা সিরিজের পুরস্কার পেয়েছে। আচ্ছা, নেক্সট দেখব দ্য বুক সনাতন সংস্কৃতি কি অটল দৃষ্টি ওয়াজ রিলিজড বাই ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, তিনি এই বইটি লিখেছিলেন। সনাতন সংস্কৃতি কি অটল দৃষ্টি বইটি প্রকাশ করেন। আচ্ছা, ডিসেম্বর 2025-কে ইউনেস্কো জিএনএলসি তালিকায় 72টি নতুন শহর যুক্ত হয়েছে। আচ্ছা, এরপরে বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় শিপইয়ার্ড অন্ধ্রপ্রদেশে স্থাপিত হয়েছে। বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় শিপইয়ার্ড অন্ধ্রপ্রদেশে স্থাপিত হয়েছে। আচ্ছা, এরপর দেখব সুপ্রিম কোর্ট আরাবল্লী পাহাড়ে 1000 মিটারের নিচে খননের অনুমতি দিয়েছে। রিসেন্টলি এটি একটি চর্চার বিষয় হয়েছিল। আচ্ছা, এরপর নেক্সট দেখব হেইলি আর্কিনো মহাকাশে যাত্রা করা প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হন। হেইলি আর্কিনো তিনি কিনা প্রথম মহাকাশ যাত্রী যিনি কিনা হুইল চেয়ারে করে মহাকাশে যান। নেক্সট, তামিলনাড়ু কাবেরী নদী অববাহিকার ওয়াটার সংরক্ষণ প্রকল্প চালু করেছে। ওয়াটার কনজারভেশন বাই দ্য ইন দ্য কাবেরী বেসিন। তামিলনাড়ু এটা কী করছে না ওয়াটার কনজারভেশন এটি সংরক্ষণ প্রকল্প চালু করেছে কাবেরী নদী অববাহিকায়। আচ্ছা, বিশ্ব ধ্যান দিবস 21শে ডিসেম্বর পালিত হয়। 21শে ডিসেম্বর ওয়ার্ল্ড মেডিটেশন ডে পালন করা হয়। আচ্ছা, নেক্সট দেখব ন্যাশনাল কনজিউমার রাইটস ডে 24শে ডিসেম্বর পালন করা হয়। কনজিউমার রাইটস ডে পালন করা হয় 24শে ডিসেম্বর। আর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে পালন করা হয় 22শে ডিসেম্বর। আচ্ছা, জাতীয় গণিত দিবস শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী স্মরণে পালন করা হয়। ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে পালন করা হয় কার উপলক্ষে? না শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়। আচ্ছা, ভারতে জাতীয় ভোক্তা দিবস পালন করা হয় 24শে ডিসেম্বর। ন্যাশনাল কনজিউমার ডে পালন করা হয় 24শে ডিসেম্বর। তো এই গেল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হলো, যেগুলি কিনা আসন্ন বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে আসবে আশা করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলিও অবশ্যই জানিও। আর ধন্যবাদ।